সো হে গাইস, তো আজকে আমরা সবাই মিলে একটু বেড়াতে বেরিয়ে গেলাম। তো আজকে আমরা কোথায় যাচ্ছি, ওখানে গিয়ে কি করলাম, তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি, আবার ওখানে গিয়ে আমরা কি কি করলাম। এদিকে কিন্তু আমরা সবাই রেডি, আর এদিকে বিলুর হয়নি। তো এদিকে আমরা বিলুর জন্য অপেক্ষা করছি, তো বিলুর জন্য অপেক্ষা করতে করতে আমি তো একটু বিরক্ত বোধ হয়ে গেলাম। আর এদিকে তো মলয় একটু গালাগালি করতে লাগলো বিলুকে। আমি বললাম ঠিক আছে একটু থাম, ও চলে আসছে। এদিকে আমি রয়েছি, তিলেকদা রয়েছে, এই যে আমি বসে, বৌদি বসে, পুরোটা বিরক্ত হয়ে যাচ্ছি। এতক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে বাবুর আসার টাইম হলো। আর এদিকে ও একা নয়, দীপুকা আমাদের জন্য ওয়েট করিয়েছে। তো এদিকে দীপুকার জন্য একটু ওয়েট করতে হলো। আর এদিকে কিন্তু আড্ডায় আর কি মারছি দীপুকার, সরি, দীপুকার বাড়ির সামনে এসে। আর আড্ডা মারা আমাদের প্রায় কমপ্লিটের দিকে। আর বিলুর সঙ্গে একটু আড্ডা, এদিকে মেঘাও রয়েছে, আমরা সবাই মিলে রয়েছি। এদিকে জিতু রয়েছে। আর এই কথা বলতে বলতে দীপুর বাড়ি থেকে কেবলই মাত্র গাড়ি ছিল, আমরা বেরিয়ে পড়লাম। আর হ্যাঁ, এই রাস্তাটা কিন্তু কোথায় তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর এত সুন্দর দৃশ্য, এত রাস্তাটা সুন্দর। আর দেখতে পাচ্ছ, এই রাস্তাটা দেখে বুঝতে পারছো যে কোন রাস্তা, অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কিন্তু জানাবে যে এই রাস্তাটা কোন রাস্তাটা। তো প্রকৃতির এত সুন্দর যে একটা দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম, না এখনো পৌঁছায়নি, পৌঁছাবো। তবে এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে মন ভরে গেল। আর রাস্তার অ্যাম্বিয়েন্সটা দেখে সুন্দর বুঝতেই পারছো যে রাস্তাটা কোথায়। অবভিয়াসলি মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ বলতে গেলে আমাদের গ্রামের দিকে, কারণ ছাগল গরু মোষ সব রাস্তার উপরে বলা থাকে। কারণ রাস্তাটা তাদের মনে হয় সম্পত্তি, সরকার হয়তো লিখে দিয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর একটা পরিবেশ। আমার তো বেশ ভালো লাগে। সামনে থেকে মেঘাকে বললাম, মেঘা তুমি ভিডিওটা করে দাও। আর মেঘা বলতে গেলে আমাদের দাদার মেয়ে, ওই ক্যামেরাটা ধরেছিল। তো বেশ সুন্দর করে ক্যামেরা করেছে, যেন আমি সবাইকে ভিডিওটা দেখাতে পারি। আর তোমরা তো জানোই যে আমি যেখানে যাই সেখানে কিন্তু আগে ভিডিওটা তোমাদের দেখানোর চেষ্টা করি। আর হ্যাঁ, এই জায়গাটা বা এই ব্রিজটা তোমরা কিন্তু জানাবে যে এটা কোথাকার ব্রিজ, অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবে। আর এদিকে আমরা বেরিয়েছিলাম 2টোর সময়, আর এদিকে আস্তে আস্তে পৌঁছে গেল এত পুরো সন্ধে। এদিকে দেখতে পাচ্ছ অস্ত যাচ্ছে সূর্য। আর এদিকে এসে আমরা এতটাই জল পিপাসা বা একটা কিছু খেতে পেয়ে, মানে সন্ধে লেগে গেছে, কিছু তো একটা খেতে হবে। সামনে ছিল ইলেকদা, ইলেকদাকে বললাম যে চায়ের দোকান হলে দাঁড়াবে। তো সামনে একটা চায়ের দোকান থেকে আমরা সবাই মিলে দাঁড়িয়ে পড়লাম। তো জায়গাটা ছিল, জায়গাটার নাম হচ্ছে, দাদাকে জিজ্ঞাসা করলাম এটা জায়গা কোনটা, এটা হচ্ছে বসন্ত কলা। তো এখানে কলা পেলাম না, তো ওই জন্য কলার সমান সমান বিস্কুট নিয়ে নিয়েছিলাম। আর আমার জন্য আমি নিয়েছিলাম মুগ ডাল। তো মুগ ডাল চায়ের আগের খেতে আমার বেশ ভালোই লাগে। আর সবার জন্য হাতে ধরে দিয়েছিলাম একটা করে কলার সমান সমান বিস্কুট। আস্তে আস্তে এতটাই সন্ধে লেগে গেছিলো, মানে প্রায় বেলা শেষের দিকে। তো ওর জন্য হালকা খিদেও নিয়ে, মানে পেয়ে গেছিলো, ওর জন্য আমরা নিয়ে নিলাম হালকা করে টিফিন। তো বিস্কুট যে যা ইচ্ছা তাই সে তাই খেলো, সবাই বিস্কুটই খেয়েছে, আমি নিয়েছিলাম মুগ ডাল। আর এসেছিলাম আমার একটা দিদির বাড়িতে, কালী পুজো ছিল। তো এখানে হয়তো পালবাড়ি থেকে কালী ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছিলো বাবুদের মাথায় করে। এখানে কালী ঠাকুরটা বাড়ির দিকে নিয়ে যাচ্ছিলো। আর আমাদের আগের সব বন্ধুগুলো সবাই চলে এসছে, এই যে দেখতে পাচ্ছ মায়ের কত সুন্দর যে রূপের একটা দৃশ্য, বেশ ভালোই লাগে। আস্তে আস্তে একটু দেরি হয়ে গেলো, আমাদের যে বাকি ছেলেপেলেগুলো ছিল সেগুলো কিন্তু আগে চলে এসছে। এদিকে লক্ষণ দাস, সৈকত, রামদা, ভুচন, ওরা কিন্তু সবাই আগেই চলে এসছে। আর সন্তু ওদেরকে আগে নিয়ে এসছে। আর দেখতে পাচ্ছ বাড়িটা কত সুন্দর করে সাজিয়েছে, সন্ধ্যেবেলা অ্যাম্বিয়েন্সটা দারুণ লাগলো, আমার কিন্তু বেশ ভালো লাগলো বাড়িটা। মায়ের যেখানে পুজো হবে সেই জায়গাটা কিন্তু সুন্দরভাবে সাজানো হয়েছে। প্যান্ডেলওয়ালাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো। মাকে ধরে এখানেই নামানো হলো, কারণ এখানেই সে মাকে পুজো করা হবে। আর মায়ের সরঞ্জাম সব কিছু কিন্তু গোছানো হচ্ছে। এদিকে মায়ের সরঞ্জাম গোছানো হোক, আমরা একটু গ্রামটা ঘুরে আসি। আর ঘুরে আসার কথা বলতে আমরা এখানে পৌঁছে গেলাম একটা গ্রামের মন্দিরের ভেতর। তো লক্ষ্মীনারায়ণ মন্দির ছিল। আগে একটু পরে এসে প্রণামটা সেরে নিলাম। দাদা বৌদিরা প্রণাম সেরে নিল, কিন্তু এদিকে বৌদিরা রয়েছে, ওরা প্রণাম টনাম সেরে কেবলই আমরা বেরিয়ে যাবো। এদিকে কিন্তু আমি রয়েছি, মলয় রয়েছে, দীপিকা রয়েছে। আমরা রাতের মজাটা বেশ দারুণভাবে উপভোগ করলাম। আর বৌদিকে বললাম যে খাবার টাইম হয়েছে, চলো আমরা তাড়াতাড়ি কিন্তু বেরিয়ে যাই, খাওয়া দাওয়ার টাইম। দেখি খাওয়ার জায়গায় একদমই নেই। তো একটা টেবিল ফাঁকা ছিল, তো ওখানে দাদাকে বললাম যে তুমি ওখানে বসে পড়ো বৌদিদের সঙ্গে, খেয়ে নাও, আমরা একটু পরে বসি, কারণ অনেক ছেলে পেলে আছি। তো একসঙ্গে খাবো, কারণ একসঙ্গে আসার যেমন মজাটা, বেড়ানোর যেমন মজাটা, খাবার মজাটাও কিন্তু একসঙ্গে বেশ উপভোগ করা যায়। আর এদিকে কিন্তু আমাদের দাদাগুলাই সার্ভ করছিল, যেমন লক্ষণদা, রামদা, তারপরে আমাদের মলয়দা, সবাই কিন্তু সার্ভ করছিল। সুন্দর লাগলো বেশ অ্যাম্বেসটা, বেশ ঘুরতে যেমন মজা লেগেছে। আর বিলুকেও কিন্তু লাস্টে কিন্তু ধরে দিয়েছে তরকারি বাটি। এটা বিলুর তরকারি দেওয়া কমপ্লিট। আমাদের মধ্যে কিন্তু ছিল একটা বার্থডে বয়। তো বার্থডে বয়ের জন্য আমরা তো, সরি, বার্থডে বয়ের জন্য আমরা কেক আনতে পারিনি। তো ওর জন্য জলের প্যাকেটটাই কেটে নিলাম ছেলেটাকে দিয়ে।
বেশ এনজয় করতে করতে বেশ ভালো লাগলো। আমরা কথা বলতে কিন্তু আমরা বসে পড়েছি। আর সৈকতরা বললো যে একটু পরে খাবো। আর এদিকে কিন্তু জিৎ ভাই আমাদের জল সার্ভ করছে। আর এদিকে আকাশ ছিল আমাদের পাতা দেওয়ার জন্য, কারণ আমাদের গ্রামের প্রত্যেক ছেলেপেলে ওখানে ছিল। আর এদিকে লক্ষণ নিয়ে চলে এসে গরম গরম মচমচে বেগুনি। বেগুনিটা বেশ আমার খেতে ভালোই লেগেছে, কারণ আগেই বলে দিলাম, কারণ আমি আগে আগে একটা খেয়ে নিয়েছি এসে। আর মলয়ের হাসিটা দেখো, বলছে আমাকে ভাই আর দুটো হবে না? বলে যে এখানে একটা করে দেওয়া হবে, পরে তুই নিস, কারণ ওর বেগুনি খেতে ভালোই লাগে, আমারও বেশ ভালো লাগে। আর এদিকে কিন্তু পুজো চলে এসছে, অর্থাৎ কৌশিক চলে এসছে আমাদেরকে খিচুড়ি দিতে। আর বিলুর কিন্তু পেটে আর হয়েছে না। আর সৈকত ছিল, সৈকত আমাদের 5 তারিখে দিতে চলে এসছে। আমি বললাম যে ভাই একটু বেশি করে দে, কারণ এর সঙ্গে খিচুড়ির সঙ্গে তরকারি নাহলে চলবে না। আর সঙ্গে সঙ্গে ছিল পায়েস, মিষ্টি, পাঁপড়, চাটনি, আরও অন্যান্য অনেক কিছুই ছিল। তো সেসব আমরা ভিডিওতে তুলতে পারিনি, কারণ ভিডিওতে সম্পূর্ণটা আমি খাচ্ছিলাম, ওই জন্য ভিডিওতে আমি করতে পারিনি। মলাইকে দিয়েছিলাম মিলে, মলাই কী করেছে ওইটা, ভিডিওটা পজ করে রেখে দিয়েছে, তো হবে কি করে বলো? তো এদিকে মলাই বলছে যে ভাই আমাকে একটু ডাটা দে। তো সৈকত তো ওকে ডাটা বেছে বেছে দিচ্ছিলাম, বললাম যে ভাই আমাকেও দে। আর খিচুড়িটা খেয়ে বেশ আমার ভালোই লাগলো, কারণ মায়ের প্রসাদ ভালো হবে না তো হবে কি? আর মায়ের প্রসাদ মানে দারুণ লেগেছে আমার। আর এদিকে দেখতে পাচ্ছ সবাই কিন্তু, আমরা সব থেকে শেষের আগের ব্যাচ, কারণ শেষের ব্যাচে ওরা বেসবে, বেশ আমার ভালো লাগলো। আর খিচুড়ি টিচুড়ি খেয়ে বেশ ভালো লাগলো। মলাই বলে যে আরও 2 হাতা, টোটালে 6 হাতা খিচুড়ি খেয়েছে। আমি তো দেখি অবাক যে 6 হাতা খিচুড়ি কেউ খেতে পারে, কিন্তু মলাই খেয়েছে। আর সৈকত বললো যে বাড়ি কখন যাও, আমরা বললাম রাত্রে বাড়ি।